মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আমি ব্রেকফাস্টের জন্য বেগুনি বানাবো, সেই জন্য চলে এসেছি। আর অঙ্কুশের বাবা যাবে মার্কেটে কাজে, তো সেই জন্য তাড়াতাড়ি বানিয়ে দিলাম। অঙ্কুশের বাবা খেয়ে চলে গেছে। তারপর আমি স্নান সেরে জামা কাপড় মেলতে চলে আসলাম ছাদে। তো আমরা ছাদেই থাকি, ছাদের ঘর আমাদের। তো বেশ শীতকালের জন্য খুব ভালো, কারণ আমরা ঘর থেকে বেরিয়ে রোদটা পেয়ে যাই, সেই কারণে কোনো অসুবিধা হয়নি। তো আমি জামা কাপড়গুলো মেলে দিই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার যতটা সম্ভব আমি ততটাই দেখাবো, কারণ এখানে আর কী বা করবো। কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই তো কদিন এসেছি, তো সেই জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান অনেক জায়গায় রয়েছে, কিন্তু অঙ্কুশের বাবার কাজের জন্য জানি না কবে যাব। তো গেলে তো তোমরা দেখতেই পাবে। তারপর দেখো বন্ধুরা, আমাদের মেয়েদের অভ্যাস, স্নান করার পর দুটো ধূপ না জ্বাললে ঠিক হয় না, ঘরে ঠাকুর থাক বা না থাক। তো ভাই চলে এসেছিলো ক্যামেরার সামনে, ও তো বন্ধ করে দিচ্ছিল, তা আবার চালু করলাম। তো আমি এখন ধূপ দিয়ে দিচ্ছি ঘরে। আর ভাইয়ের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তো ওকেও দুটো বেগুনি ভেজে দিচ্ছি কয়েকটা। তো আমিও খাবো, অঙ্কুশ খাবে আর ভাই খাবে। ভাইকে দিয়ে দিচ্ছি, ভাই ছাদে ঘুরে ঘুরে খাচ্ছে, তো আমিও নিয়ে চলে আসলাম ছাদে। অঙ্কুশ আর আমি ছাদে ঘুরে ঘুরে মুড়ি আর বেগুনি খাবো। তো আমার তো শীতকালে রোদ ছাড়া চলেই না। আমার ভালো হয় যে সব কিছু যদি রোদের মধ্যেই সব কাজ করতে পারি শীতকালে, আমার তো খুবই ভালো হয়। কার ভালো লাগে জানি না, আমার শীতকালে রোদ চাই। আর আমার ভাইকে দেখছো ক্যামেরার সামনে আসছে না ঠিকই, কিন্তু আমার ভাইয়ের জন্যই ওয়াইটিতে আসা। ও তো সবসময় বলে বলে আমি আসলাম। যাই হোক, কতক্ষণ আর বসে থাকবো, ঘুরে বেরিয়ে কাটাবো। তো শুয়ে পড়েছিলাম। অঙ্কুশের পাপাও চলে আসলো দুপুরে, তো অঙ্কুশ গেট খুলতে গিয়েছিল। আর আমার তো রান্নাবান্নার ছুটি করে দিয়েছে অঙ্কুশের বাবা দুপুরে, কারণ অঙ্কুশের বাবার তো আগে বলেছিলাম ভিডিওতে যে তার হোটেলে টিফিন সিস্টেম রয়েছে খাবার, তো সেই কারণে এক্সট্রা একটা টিফিন নিয়ে নিচ্ছে। আমরা যতদিন থাকবো দুপুরে এইভাবে টিফিন খেয়ে খেয়েই কাটাবো। রান্না করব না, রাতে রান্না করব একেবারে। ভাইও চলে আসবে আর অঙ্কুশের বাবাও খেয়ে যাবে রাতে। খাবার চেঞ্জ হবে রোজ রোজ, কিন্তু টিফিনটাই খাওয়া হবে রোজ দুপুরে। তারপর দেখো বন্ধুরা, অঙ্কুশের বাবা তো চলে গেছে, আর আমি এখন একটু ঘরটা মুছে নিচ্ছি, কারণ অঙ্কুশের পাপা আমার ভাই যদি থাকে ঘর মুছা চলবে না। তো ওরা তো ভীষণ রেগে যায়, কারণ এখানে তো প্রচণ্ড ঠান্ডা, আর আমার একটু ঠান্ডা লাগার ধাত রয়েছে, সেই কারণে ওরা রেগে যায়। তো সেই জন্য ওরা যাওয়ার পর ঘর মুছে নিচ্ছে, আর ঘর না মুছলে আমার ভালো লাগে না। তো বাইরটাও একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরেতেও যদি আমি রোজ রোজ ঘর মুছি, তো অঙ্কুশের বাবা তো ভীষণ রেগে যেত। এই নিয়ে আমাদের অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে, সেসব কথা আর বলে লাভ নেই। অবশ্য ওরা যে বলে খারাপ কিছু বলে না, ওরা ভালো কথাই বলে, কিন্তু আমাদের অভ্যাস মেয়েদের যেমন ঘর একটু মোছা পরিষ্কার হয়ে থাকবে, তো সেটাই তো দেখতে ভালো লাগে, তাই না? দেখো বন্ধুরা, এত ঠান্ডা, জল খাওয়া যাচ্ছে না, সেই জন্য জল রোদে দিয়েছি আর জামা কাপড় সব পুড়িয়ে নিয়েছি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা একটু ছাদে বসবো, রোদ যতক্ষণ থাকবে, তারপর ঘরে চলে যাব। তো সেই জন্য বসতে আসলাম আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। চলো দেখে নাও। তো এর মধ্যে একটা কানের আছে, কানেরটা নিয়ে আসলো অঙ্কুশের বাবা খেতে আসার সময়। আর আমি একটা বাড়িতে এইরকম ধরনেরই কানের পরে থাকতাম, তোমরা হয়তো দেখেছো, সেটা ভেঙে গিয়েছিল। তো সেই কারণে অঙ্কুশের পাপা এটা বানিয়েই রেখেছিল বাড়ি নিয়ে যাবে বলে। তো তার মধ্যে আবার আমরা চলে আসলাম। অঙ্কুশ বায়না করছিল যে পরীক্ষার পরে কোথাও ঘুরতে যাবে, সেই জন্য অঙ্কুশ বাবা বললো তাহলে আমি যাব না, তোমরাই চলে এসো। তো সেই জন্য আমরা চলে এসেছি। কানেরটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, ছোটোর উপরে ঘরে পড়ার জন্য বেশ ভালো। তো দেখো বন্ধুরা, এই মিষ্টিগুলো 100 টাকা দিয়ে 5টা মিষ্টি নিয়ে এসেছে, 20 টাকা পিস, আর আমাদের ওখানে 6 টাকা পিস। তো আমাদের ওখানে 100 টাকায় কত মিষ্টি হতো, তাই না? রাতে চলে আসলাম তোমাদের কাছে। ভাই চলে এসেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি ডাল আর বাঁধাকপির সবজি দিয়ে, কারণ ও বিরিয়ানি খাবে না, আমরা বিরিয়ানি খাবো। কবে থেকে যে আমার ভাই ছেড়ে দিল এইসব, সেটাই বুঝতেই পারলাম না, আর এইভাবে যে ছেড়ে দেবে সেটাও ভাবতে পারিনি। তো মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, সেই জন্য ওকে ডাল আর বাঁধাকপির সবজি করে দিয়েছিলাম। ও ভাত খাচ্ছে আর আমরা খাবো বিরিয়ানি। আর এখানের বিরিয়ানিটা একটু অন্যরকম, কিন্তু পরে যেহেতু ভয়েস দিচ্ছি আমি সেই কারণে বলছি, বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব সুন্দর।
খেতে খুব সুন্দর, কিন্তু দেখার পর আমি প্রথমে ভেবেছিলাম এইরকম সাদা মাটা বেশ কালারফুল নয়, দেখতে ভালো লাগছে না, আমি খাবো না। তো অঙ্কুশের বাবা বললো খেয়ে দেখো তারপরে কথা বলবে। তো সত্যিই বিরিয়ানিটা খুব সুন্দর, খেতে খুবই সুন্দর। ওই জন্য বলে না কথায় যে রূপ দেখে বিচার করো না, কাজ দেখে বিচার করো। সত্যিই তাই, যে দেখতে সুন্দর নাই হোক কিন্তু খেতে খুব সুন্দর। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আবার ফিরে আসছি। পরের দিন সকালে ভাই রেডি হয়ে চলে যাচ্ছে, সেটা একটু তোমাদের সামনে দেখালাম, কিন্তু ও তো আসবে না, সেই কারণে আর সামনাসামনি ক্যামেরা ধরি না। তারপর দেখো বন্ধুরা বিকেলে বেরিয়ে পড়েছি। ভাই 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে অফিস থেকে এসেছে, আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে বলে, কারণ অঙ্কুশ তো মাথা খারাপ করে দিচ্ছে। এখানে এসে ঘরেই বসে আছি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর একটু দরকারও ছিল, একটু শপিং মলে যাচ্ছি, কারণ অঙ্কুশের কোট আনা হয়নি, শীতের মানে 2-1টা পোশাকই নিয়ে এসেছি, কারণ ব্যাগ ভারী হয়ে যাবে, মা ছেলেতে এসেছি, নিয়ে আসতে অসুবিধা হবে। সেই জন্য অঙ্কুশ বাবু বলেছিল যে কিছু আনার দরকার নেই, এখান থেকে কিনে নেবে। সেই জন্য একটু শপিং মলে যাচ্ছি, ভাই নিয়ে যাচ্ছে। আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম, অনেকক্ষণ আমরা দাঁড়ানোর পর তারপর জ্যামটা কেটে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা চলে আসলাম বিশাল মেগা মার্টে। তো এবার ভেতরে ঢুকবো, চলো তোমরাও আমাদের সাথে। ছেলেদের ড্রেসগুলো দোতলায় আছে, তো আমরা এখন দোতলায় উঠে যাচ্ছি। তো খুঁজে খুঁজে একটা সোয়েটার টুপিওয়ালা আর একটা জ্যাকেট নেওয়া হয়েছে অঙ্কুশের জন্য, এই যে ভাইয়ের হাতে জ্যাকেটটা আর অঙ্কুশের হাতে সোয়েটারটা। তারপর হাসির কথা, আমরা নিচের তলায় চলে এসেছি। তো আমার কিছু জিনিস পেলাম না, এত কিছু জিনিসের মধ্যেও আমি আমার জিনিস খুঁজে পেলাম না, আমার ঠিক পছন্দ হয়নি। তো ভাই আমাকে বলছে তুই এত কিছুর মধ্যেও কিছু খুঁজে পাচ্ছিস না? সত্যিই তাই, আমি খুঁজে পাচ্ছি না। নতুন বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, ওই দুটো, একটা সোয়েটার আর একটা কোট নিয়েছি, নিয়ে আমরা বাড়ি ফিরছি এখন। ভাই আবার অফিসে যাবে আমাদেরকে ছেড়ে দিয়ে। আরেকটা কথা বলি নতুন বন্ধুদের উদ্দেশ্যে, তোমরা বলছো ভালোবাসা দিয়ে গেলাম, মানে আমি বুঝছি হয়তো সাব করেছো, কিন্তু সাব বাড়ছে না, তো এরকম করে তোমরা আমাকে ঠকিও না প্লিজ। তো বাড়ি ফিরে খিচুড়ি বানালাম, অঙ্কুশের পাপা, অঙ্কুশের আর ভাইয়ের খুব পছন্দের। তো আজকে ভাবলাম খিচুড়ি বানিয়ে খাওয়াই ভাইকে, বাড়ি চলে যাব কবে। আর আমরা যদি ঘুরতে যাই তাহলে তো বাড়িতে রান্না বান্নার কোনো ব্যাপার থাকবে না, সেই জন্য খিচুড়িটা বানিয়ে ভাইকে খাইয়ে দিলাম। ভাইয়ের খিচুড়িটা ভীষণ পছন্দের, আর খিচুড়ির সাথে আছে পাঁপড় ভাজা, ভাইয়ের জন্য বেগুন ভাজা, আর আমাদের ডিম ভাজা। ভাই তো ডিম খাবে না। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পাশে থেকো বন্ধুরা, টাটা, গুড নাইট।